এই গজলগুলো না বাজলে আগে ঈদ বলে মনে হতো না। এসো বলি সকলে মিলে ঈদে মোবারক, এসো বলি সকলে মিলে ঈদে মোবারক, এই রসমে মোবারক এই ঈদে মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এ রসমে মোবারক এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যাই, মিলে আজ গলে গলে দিনটি কাটাই, বিদায় নিয়েছে সবে মাহে রমজান, এসেছে ঈদের খুশি, ভুলে যাও শোক ও গো ভুলে যাও শোক, হোক সকলের তরে এই ঈদে মোবারক, এই রসমে মোবারক এই ঈদে মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই গজলগুলো না বাজলে আগে ঈদ বলে মনে হতো না। তো যাই হোক, এখনো পর্যন্ত তার সেই গজলগুলো বাজে সারা বিশ্বের কোনায় কোনায়। তো এবার আলামিন নবী আমার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসে, এলো নেমে ফারেশতারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। একদিন আমার রাসূলপুরের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এক অবলা হরিণ আমার নবীজিকে চিনতে পারলো, দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি যদি একটু আমাকে দয়া করতেন, উপকার করতেন, তাহলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা জঙ্গলে পড়ে রয়েছে, বিনা দুধ খাওয়ায়, আপনি যদি একটু ছেড়ে দিতেন, আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম। এই কথা শোনার পর আমার দয়ার রাসূল কি করলেন, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের
করিম যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিণের কথা শুনে আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হরিণের শিকারী যিনি শিকার করে এনেছিলেন হরিণটাকে সেই শিকারী পৌঁছে গেল বলছে কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণটাকে ছেড়ে দিলে তখন আমার দয়ার রাসূল বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আবার এখানে ফিরে আসবে তখন সেই শিকারী বলছে এটা কি সম্ভব আমার দয়ার রাসূল বললেন অবশ্যই যদি না বিশ্বাস হয় যতক্ষণ না ওই হরিণ এখানে ফিরে আসে আমাকে আপনি জামিন হিসাবে এখানে রাখতে পারেন তারপর বলছে দেখুন হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার তারপরে সেই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসলো কোথায় যেখানে আমার আপনার নবী দয়ার রাসূল জামিন আছেন সেখানে পৌঁছে গেল তারপর সেই ঘটনা দেখে হরিণের শিকারী অবাক হয়ে গেল জিজ্ঞাসা করছে কে তুমি ভাই তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে দুধ পিলায়ে ফিরিল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দুধ পিলায়ে ফিরিল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারী অবাক হলো একই সে আল আমিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা তারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এবার হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ
বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কেন তাদের তো বাপ মা ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ একদিন ফারিস্তাদের ডাকে আমার ফারিস্তারা তোমরা এসো তোমরা দুনিয়া থেকে দুনিয়ায় যাওয়া দুনিয়া থেকে একটু মাটি নিয়ে এসো কেন আমি একটা আদম সৃষ্টি করব আমার মনের আশা আল্লাহর এই কথা শোনার পরে ফারিস্তারা চারজন ফারিস্তা এসেছিল বলে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে তুমি কি খুশি না তুমি তো এর আগে জিন বানালে মানে আদম নবীকে বানানোর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আর সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে দিতে বলল ধ্বংস করে দিল ফারিস্তারা বলল আল্লাহ তুমি বললে জিনকে সৃষ্টি করতে জিন সৃষ্টি হলো আবার ধ্বংস করে দিলে আবার বলছে আদম বানাবে সে কেমন হবে না হবে আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তো যখন আল্লাহ হুকুম দিল চারটি ফারিস্তা দুনিয়ায় এক এক করে আসলো তৃতীয় জন মানে তৃতীয় নম্বর পর্যন্ত মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে যিনি মাটি নিয়ে গেল যাকে জান কবজের দায়িত্ব দিল যাকে আজরাইল আলাইহিস সালাম বলা হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তারপর কি হয় ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম নবীর দেহটা বানানো হলো মাটি দিয়ে তারপরে রেখে দিল আল্লাহ আবার ফারিস্তাদের ডাকে আমার ফারিস্তারা সবাই এবার এসো এসে আমার আদমকে সিজদা করে নাও সবাই সিজদা করে নিল আদম নবীকে আল্লাহর হুকুমে কিন্তু একজন ফারিস্তা একটা ফারিস্তা সে সিজদা করলো না ঝুঁকলো না সবাই ঝুঁকে গেল কে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিলের মনেতে অহংকার ছিল হিংসা ছিল আমরা হিংসা করি না যে ওর এত হচ্ছে ও এরকম ওই রকম তো আজাজিলের মনেতে হিংসা ছিল অহংকার ছিল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ এই আজাজিলটা কে ছিল যেই জিন জাতটাকে ধ্বংস করেছিল তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে এই অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এই মাটির থেকে তো আমি দামি তাই আল্লাহ তাকে সেদিন আজাজিল রাখলো না কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে
মধ্যে গোপন আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চকপরান কাটা খালি হতে যাব সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কাটা খালি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমায় ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ জোরে বলো না আই লাভ ইউ মদিনা লজ্জা করছে যা বলতে হবে না তোমার আই লাভ ইউ থাক বলতে হবে না আমার টাকাটা বেঁচে যাবে বলতে হবে না টাকাটা বাঁচাবে কি জোরে বলতে হবে বলো I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চক্করান কাটা খালি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দুনিয়ার ভালোবাসা আর নবী আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটো তফাৎ কি দুনিয়ার ভালোবাসায় যারা মত্ত থাকে দুনিয়ায় ভালোবাসায় মেতে থাকে তাদের চিন্তা ভাবনা ঈদ হলে ছুটি পড়লে দীঘায় যাব ভিক্টোরিয়ায় যাব গোয়ায় যাব সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক আবার সিনেমা হল শপিং মল আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাটার সময় বলে দাদা 50 বেশি দিচ্ছি সিটটা আমার কোণের দিকে করে দিও তাহলে বুঝে না অনেক অন্য ব্যাপার আছে কিন্তু এই দুনিয়ার ভালোবাসা যারা করে তাদের চিন্তা ভাবনাই থাকে কোন জায়গায় ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতে যাওয়া কিন্তু যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের অন্তরে কি হয় দেখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা
আমার ওই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চক্করান কাটা খালি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্যার শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর পিয়া শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে ডিলেট কবু করবো না I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চক্করান কাটা খালি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina 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 এটা কি মদিনা বলছেন না মদিনা বলছেন বুঝতে পারছেন না আচ্ছা ভালো করে বল I love you Madina ও যেই শেষ হয়ে গেছে তখন মানে এই লাস্টটা জোরে করে বলছো একবার ভালো করে বলো দেখি I love you Madina তো সেই ঝগড়া হচ্ছে যেন হ্যাঁ আমি প্রথমে বললাম ওই একবার ওই নাম না সবাই একসাথে I love you Madina I love you Madina I love you Madina ঠিক আছে ও জাফর দা কে বলেছে জোরে দেখো তুই তো টাকাটা দেবে তো কালামটা এই যে লাল লাল ওই লাল হ্যাঁ ওই বাগের গা আরে এই ঠিক আছে কে টাকা বের করবে আরে তুমি দাও না আমার হয়ে দেখি একবার লাস্ট I love you Madina আচ্ছা ঠিক আছে আল্লাহর কিরে কালাম আজকে তুই জীবনে দিস না আমি দিইনি তুমি দাও না সেটাই বলো এই দেখো আমি 50 টাকা দেব আমারে এক জায়গায় পড়েছে দুটো গিফটে ও 10 টাকা করে দেয় আমি 50 টাকা দেব আচ্ছা জোরে আওয়াজ দিতে হবে লাল লাল ও লাল ও হ্যাঁ তুমি আর এই শাল শাল হ্যাঁ এই দুইজন এসো 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 হ্যাঁ নিয়ে যাও কালামের টাকা এটা এতে সাজিয়ে রাখবে মারে কালামের টাকা আগে ছুটে আয় একটু ফুক দিয়ে দাও খুব কপালে তোদের জোর আচ্ছা আচ্ছা আর ওই ও একদম বলিনি ওকে 20 টাকা দিবি হ্যাঁ আচ্ছা সবাই ভাগ করে নেবে ঠিক আছে ওইভাবে বলে হবে। সবাই লজেন্স কিনে খাবে